ওপর দিয়ে গার্নিশ করেছি। পায়েসটা করেছি শুধু গরুর দুধ দিয়ে। কচু শাকটাও হয়ে গেছে। করে মশলাটাকে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে কষাচ্ছি। এদিকে পনির আলু ভেজে নিয়েছি। পনিরটাও খুব ভালো হয়েছে, ঝাল ঝাল লাগছে। নমস্কার, সকলকে জানাই আজ কার্তিক মাসের রমা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজ তো রমা একাদশী, রমা একাদশী করেছি আমি। আমার এই পুজো সম্পূর্ণ হলো। গিরিধারী দর্শন করুন আপনারা। আজকেও থাকছে এই পুজো নিয়ে একটু ছোট্ট ব্লগ। আমি তো বলেছি রোজ যা করবো সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকে সাবুর পায়েস করে ভগবানকে নিবেদন করেছি আর একটু ফল আহার দিয়েছি। তো আপনারা সকলে আমার গিরিধারীকে দর্শন করুন আর ভোগ দর্শন করুন। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এবার দেবো আশেপাশে আরো 2-3 জন একাদশীর উপবাস করে, তাদের একটু প্রসাদ দেবো, তারপর আমি প্রসাদ দেবো। কর্তামশার খাওয়া দাওয়া হয়ে গেছে, পুরো কমপ্লিট। সে তো অসুস্থ। তো যাই হোক, এই আজ একটু ছোট্ট ভিডিও আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে কর্তামশার শুধু ফল, ও সাবু পায়েস খাবে না, শুধু ফল খাচ্ছে। এই যে বসে আছে, বেশি কথা এখন বলে না। কিছু বলতে চাইলেও, কিছু যদি বলতে বলি তবুও বলে না। সবাই আসার পর প্রসাদ প্রসাদ দিয়ে এবার নিজে একটু প্রসাদ দিয়ে বসে পড়েছি। এই হলো, ভগবানের পুজো করতে প্রসাদ খেতে আমার খুব ভালো লাগে। যাই হোক, সবাই তো পারে না। একজন এসেছিল, বলছে যে আমি এত পুজো ভালোবাসি কিন্তু উপোস করতে পারি না। আরো কালকে একজন আমাকে আরেকজন বললো এই কথাটা। যাই হোক, আমাকে মোটামুটি ভগবান এখন, আগে পারতাম না, এখন শক্তি দিয়েছে। পুজো করতে করতে ভগবান এখন শক্তিটা দিয়েছে। তো ফলাহার আর এই সাবু পায়েস করেছি। সেই সাবুর পায়েসটা এই যে নিয়ে নিয়েছি। একটু ওপরে একটু গার্নিশ করেছি আপেল কুচিয়ে আর কলা একটু বানিয়ে নিয়েছি। আপেল বানিয়ে ছোট ছোট করে বানিয়েছি আপেলটা, আর কলা বানিয়ে নিয়েছি, দিয়ে একটু ওপর দিয়ে গার্নিশ করেছি। পায়েসটা করেছি শুধু গরুর দুধ দিয়ে। আজকে আমুল দুধ ব্যবহার করিনি। গরুর দুধ দিয়ে আর কাজু কিশমিশ দিয়ে সাবুর পায়েসটা করেছি। আজ এই আহার, খাওয়া দাওয়া করি, আবার পরে দেখা হবে। তো প্রসাদ প্রসাদ খেয়ে মাথাটা খুব ভেজা, একটু দাঁড়ালাম, চুলটা শুকিয়ে বাঁধবো, কারণ যোগায় যাওয়ার জন্য রেডি হব। তো যোগাটা তো আজকে হবে, আবার কাল হবে না। আবার কালী পুজোর ছুটি পড়ে যাবে 2 দিন। তো আজকে উপোস করলেও আজকে যাব। আমাকে বলেছিল আজকে উপোস করেছেন যখন আসতে হবে না। না, আমি অসুবিধা নেই, তো প্রসাদ প্রসাদ খেয়ে নিলাম, কোনো অসুবিধা নেই। আর দীপাবলি আসছে, সবার বাড়িতেই তো লাইট লাগানো হচ্ছে। আমারও কিন্তু লাইট লাগানো হয়েছে, পরে দেখাবো, যখন জ্বলবে তখন দেখাবো তোমাদের। খুব সুন্দর করে লাইট লাগিয়ে দিয়েছে আমার পাশের বাড়ির একটা ভাই। সবার বাড়িতেই দীপাবলিতে লাইট লাগাচ্ছে, তাই না? ভালো লাগে দীপাবলিতে সব বাড়িতে লাইট গুলো জ্বলে, খুব ভালো লাগে। প্রসাদ খেয়ে নিয়ে এবার এই বাসনগুলো ধুয়ে নেব। সব অনেক কটাই বাসন হয়েছে, এই কটা ধুয়ে আবার সন্ধ্যার আয়োজন করব। সন্ধ্যা টন্ধা দিয়ে যাব যোগাতে, যোগার জন্য রেডি হব। এই হলো, এইভাবেই দিনটা চলে যায়। যাই হোক, এবার এগুলো ধুয়ে নিয়ে আসি বাসনগুলো। একবার পুজোর আগে ধুতে হয়, আবার পুজোর পরে কিন্তু একবার ধুতে হয়। এটা প্রত্যেক বাড়িতেই, তাই না? আজ আমি রমা একাদশী করেছি। তো রমা একাদশীতে দুপুরবেলায় আমি ভগবানকে দিয়েছিলাম সাবুর পায়েস করে, আর ফলাহার ছিল। আর রাতে একটু আমি নেব প্রসাদ তো নয়, এটা নিজেই খাওয়ার জন্য আর কি করলাম। রাতে একটু সাবুর পোলাও, তেল আর একটু সাদা তেলের ওপরে এই যে গাজর, আলু আর বিনসটা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আর সাবুটাকে একটু 10 মিনিট মতো ভিজিয়ে রেখে জল ঝরিয়ে রেখেছিলাম, আবার 10 মিনিট মতো দিয়ে একটু সন্দক লবণ দিয়ে যে করে নিলাম। একাদশীর দিনে কিন্তু এটা খেলে বেশ মুখটাও ছাড়ে। রাতের বেলা আর কিন্তু মিষ্টি ফিষ্টি কিছু ভালো লাগে না, তাই না? গতকাল আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ একাদশী করলে, উপোস করলে খুব শরীরটা খারাপ লাগে। তারপরে আবার একাদশী করলে একটু শরীরটা একটু খারাপ লাগে, অস্থির করছিল। তারপর আবার যোগা টোগা চলে গেলাম। এসে আর কি বা তুলে ধরিনি। তো যাই হোক, আজ আবার একটু ঠাকুরকে ভোগ নিবেদন করব। তো সামান্য একটু ভোগ নিবেদন আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকুন।
তো দুদিনের ছোট ছোট টুকরো নিয়ে একটি ভিডিও আপনাদের সামনে আজ তুলে ধরবো। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন এখন ভোগ রান্না করব। সকালে পারণ তো করে নিয়েছি, টাইম মতো পারণ হয়ে গেছে আমার। পুজো করে ঠাকুরকে চিড়ে ভোগ দিয়ে পারণ করেছি, পারণ হয়ে গেছে। এবারে একটু ভোগ নিবেদন করবো, সেটুকুই আপনাদের সামনে ছোট্ট একটু করে তুলে ধরছি। আর দুদিনের ব্লগ নিয়ে এই ভিডিওটি থাকছে। এদিকে সকালে আমার কিন্তু যথারীতি পারণ ছিল 9:21-এর ভেতরে। 9:21-এর ভেতরে আমার পুজো সম্পন্ন হয়েছে। চিড়ে ভোগ দিয়েছিলাম, ভগবানকে নিবেদন করেছিলাম, ওটা দিয়েই আমি পারণ করি। প্রত্যেক দ্বাদশীতে আমি ওটাই করি। তো ভগবানের পুজো হয়ে গেছে, তারপরে পরমান্ন করে নিয়েছি। আর এইদিকে কচুর শাক বসিয়েছি ছোলা দিয়ে, ভগবানের খুব প্রিয় কচুর শাক। কচু শাকটাও হয়ে গেছে। আর এইদিকে মোচা ঘন্ট করে নিয়েছি। তারপরে এই যে পনিরের মশলা কষাচ্ছি, এটার ভেতরে রয়েছে কাজু, পোস্ত আর জিরে, ধনে, আদা, লঙ্কা সবকিছু দিয়ে ভালো করে মশলাটাকে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে কষাচ্ছি। এদিকে পনির আলু ভেজে নিয়েছি, মশলা কষে গেলে দিয়ে দেবো। আর এদিকে 5 রকমের ভাজা করব, আর জলপাইয়ের চাটনি করব, আর চালতার চাটনি করব না। তো এইদিকে যথারীতি ওটা কষে গেছে, এবারে দিয়ে দেব ঝোলে। আর এই যে কচুর শাকটাও কিন্তু হয়ে, তো ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে। ভোগ নিবেদনের আগে আপনাদের সামনে তুলে ধরিনি, কারণ ভোগ নিবেদনের আগে তো তুলে ধরতে নেই। এবার আপনারা একটু ভোগটা দর্শন করুন। ভগবানের সামনে দেখুন দিয়েছি 5 রকমের ভাজা, আপনাদের যতটুকু সম্ভব তুলে ধরেছিলাম আগে। 5 রকম ভাজা, মোচা ঘন্ট, কচুর শাক ঘন্ট, আছে পনিরের ডালনা, আর আছে লেবু, তুলসী পত্র দিয়ে ভোগটা নিবেদন করেছি। যথারীতি জল 1 গ্লাস ভগবানকে নিবেদন করেছি, আর পরমান্ন দিয়েছি নিবেদন করে তুলসী পত্র দিয়ে। ভোগ দর্শন করুন, ভগবানকে দর্শন করুন। এবার একে একে সবাইকে এই প্রসাদটা মেখে নেব। সবাই আমার এই ভগবানের মাখা প্রসাদ ভীষণ পছন্দ করে। একে একে সবাইকে একটু আশেপাশের প্রসাদ দেব। তারপরে আজ দ্বাদশীর আমি এমনি পারণ করে নিয়েছি 9:30 না, আজ 9:21-এ পারণ ছিল। 9:21-এ আমি ভগবানকে সেবা দিয়ে পারণ করে নিয়েছি। আমি চিড়ে ভোগ দিয়ে প্রত্যেক একাদশীতেই পারণ করি। পারণ করে নিয়ে এবার ভগবানকে একটু সেবা দিলাম, এবার প্রসাদ পাবো। চলুন এখন প্রসাদ নিই, তারপরে আবার আপনাদের সামনে আসছি। ভগবানের সামনে যে প্রসাদটা দিয়েছিলাম, এই যে মেখে নিয়েছি সুন্দর করে, এরকম সব কিছু দিয়ে আর কি প্রসাদটা আর কি মেখে নিয়েছি। এটা এখন একজনকে দেব, তারপরে আমি নেব। প্রসাদ তো কাউকে একজনকে না দিয়ে নিতে নেই, তাই না? এই প্রসাদটা একজনকে দিয়ে নেব, দিয়ে আমি প্রসাদ মুখে দিয়ে খাবো। মাখা প্রসাদ খাওয়া হয়ে গেছে, তারপরে অল্প একটু অন্ন নিয়ে নিয়েছি, এই যে এই দিয়ে খাবো। একটু পনির নিয়েছি আর অল্প একটু মোচা নিয়েছি। এখন খেতে ইচ্ছা করছে না, অনেকটাই মাখা প্রসাদ খেয়েছি। তো এখন এইটুকু একটু খেয়ে তোপা গোছাবো। মাখা প্রসাদ খেয়ে পেটটা ভরে গেছে। অল্প একটু মোচা দিয়ে আর একটু পনির নিয়েছি, এইটুকু খেয়ে তারপরে গোছাগেছি করে একটু রেডি হবো, একটু কাঁচরাপাড়ায় যাবো। মোচা ঘন্টটা খুব ভালো হয়েছে, কচুর শাকটাও খুব ভালো হয়েছিল। খাওয়া হয়ে গেলে এবার একটু পনির দিয়ে খেয়ে নিচ্ছি, দেখি পনিরটা কেমন হয়েছে। পনিরটাও খুব ভালো হয়েছে, ঝাল ঝাল লাগছে, খুব ভালো লাগছে। তাহলে চলুন খেয়ে দিয়ে তারপরে ফিরে আসছি। একটু পরমান্ন নিলাম, সহজে খাই না, কিন্তু আজকে খেতে ইচ্ছা করলো, ভগবানের জন্য করা তো। এত ভালো হয়েছে কি বলবো, খুব সুন্দর হয়েছে খেতে। প্রসাদ খেলাম, দিয়ে ঘরে এলাম, একটু ঠাকুরের সামনে টামনেগুলো একটু পরিষ্কার করব। নিরামিষ গ্যাসটা পড়ে আছে, ওটা মুছবো। এই যে নিরামিষ ওভেনটা পরিষ্কার করব, ঠাকুর ঘরটাও একটু মুছে নেব। আর দুদিনের মিলে একটা ব্লগ শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই বলবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ। বেশিরভাগই আমার পুজো তুলে ধরা হচ্ছে, আর ঘুরতে গেলে সেটাও তুলে ধরি, রান্না বান্না, খাওয়া দাওয়া সবকিছু মিলিয়েই তপতি ক্রিয়েশন। আপনারা সকলে একটু পাশে থাকবেন। যাই হোক, সবার দেখেই একটু চেষ্টা করছি আর কি। তো আপনারা একটু পাশে থাকবেন, বলবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আজকে আসছি, আবার আগামীকাল কি করব আমার লাইফস্টাইল আপনাদের সামনে তুলে ধরবো। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন।